দেখেন গাইস, সকাল সকাল রান্না করতে আসছে। রান্না করতে আইসা ওর কত ফুর্তি লাগছে। আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। ঘাইমে অস্থির হয়ে গেছো, কিন্তু তুমি তারপরেও গান গাইতেছো, নাচতেছো। আমি ঘুমাচ্ছি, আমার তো ঘুম থেকে ডাকো দাও নাই কেন? কারণ কি জানো? কেন? ছিলাম শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকিতাম মায়ের সঙ্গে। তার মানে কি আমার এটা আমার খুঁটা দিয়ে বললাম নাকি? দেহেতে কি আইলো রান্না? জুয়ানি, উজান বহে গাঙ্গের পানি। এ কি কামি রান্না করো ভাব আজকে দেখি? সরো। এটা হচ্ছে লাউ বসাই দিয়েছি, চাল কুমড়া, চিংড়ি দিয়ে। চাল আর কুমড়া, এটা আর এখানে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে। আমি তো তোমার ভালো করেছি, তুমি তো আসে বসবা, একটু করে এইটা ধরবা, একটু করে ওটা ধরবা। আমি এত সুন্দর করে রান্না করি, তোমার কাছে ভালো লাগে না। তুমি তো এইটা বানায় দাও, ওইটা কমায় দাও, ওইটা বানায় হ্যাঁ, দাও। মানে ও রান্না করতে আসলে দেখা গেছে যে আমি অনেক এইরকম করে করো, এরকম করে করো, এর জন্য ও আমারে আসতেই দেয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আম্মু বাসায় নাই, আম্মু গেছে গ্রামে। মানে 2 দিন যাবত বাসায় নাই, আর আমিও তো অসুস্থ, আমার তো শরীর ভালো না। এই জন্য সে আমার এত কেয়ার করে যে আমাকে রান্না বান্নাই করতে দেয় না, নিজেই উঠে সকালবেলা একাই আমার উঠতেও দেয় না। আর মানে জোর করে আমার শোয়াই রাখে, তারপরে উঠে আইসা রান্না করে। কিন্তু রান্না করতে এসে যে মানুষের এত ফুর্তি লাগে, এইটা আমি আজকে প্রথম দেখলাম। আমার রান্না করতে খুব ভালো লাগে, এটা আমার আম্মু জানে, এটা তুমিও জানো। সবাই ঠিক আছে, রান্না সত্যি করার রান্না আমার করতে খুব ভালো অনেক লাগে। ভালো লাগে, অনেক। মানে আমি মানে মনে হয় কি যে আমি একটা ভালো শেফ আম্মু হইতাম। বাসায় থাকলে কিন্তু ও 10টার আগে ঘুম থেকে ওঠে না, এমন অবস্থা। বাট মানে ওর আবার একটা জিনিস কি যে ও যখন কোনো প্রয়োজন হয় তখন অটো সকাল সকাল উঠে যায়। কিন্তু আম্মু বাসায় থাকতে কোনোদিন সকালবেলা উঠে একটা কাজও করে না, একটা কিচ্ছু করবে না। কিন্তু যখন আম্মু বাসায় নাই, আমারও শরীর ভালো না, এর জন্য হচ্ছে সে যে সকালবেলা উঠে উঠে রান্না করতেছে। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি কিছু হেল্প করি বলো? কিচ্ছু না, একদম তোমার হেল্প হইতেছে আমার ডিস্টার্ব। চিন্তা করছেন এটা? এটাই, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা তুমি কি সত্যি আমার একটা হেল্প করে চাও? কি হেল্প? হেল্প করে চাও? কি হেল্প? তাহলে যাও, যে এখন ঘুমাই পড়ো, এটাই আমার সবচেয়ে বড় হেল্প। এইটা কোনো কথা? এইটাই কথা, যাও। ধুর, সুন্দর হয়ে যাচ্ছে বেগুনটা। আমার মনে হচ্ছে যে বেগুন খুবই মজা হবে, তবে পুরো ফেলো না, সব উল্টায় দাও। তুমি উল্টায় দাও। এই যে দেখছো, এই যে দেখছো, দেখছো প্রমাণ পাইছো? এই যে প্রমাণ, এটা তুমি একদম মানে লাইভ দেখাই দিলা। যাও, 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 যাও। এটা সবাই বলে। না না না, সরো সরো। আমি আমি তো আমার তুমি রান্না নাচতেছিলে, আবার নাচো। মালো মাঝি রোজি, নাচতেছিলে কেন? নাচতেছিলাম মধ্যে, ছিলাম জোয়ান হইছি বুড়া, লইরা গেছে আগা তুমি আগে দুরা। থেকেই বুড়া। তুমি কিন্তু আগে থেকেই বুড়া, বুঝছো? মনে আছে? মনে আমাদের আছে। এলাকার সবাই কিন্তু ওরে আগে থেকেই বুড়া বলে, ঠিক না? সরো। দেখি, দেখি, না না দেখি। না, সরো সরো, বুড়া কাজ করো না। এখন লজ্জা পাইছো কেন? কেন তুমি ভুলে গেছো যে তোমাকে আগে থেকে মানুষ বুড়া বলে? গলই দলা এই যেতে দেখো, চাই মোর ভেঙে। গান ছাড়তেছেই না। আরে বাবা, এখানে লিরিক্স বের করে নিছে, তা তো দেখি নাই আমি। এই দেখেন, এখানে সে সরো। লিরিক্স বের করে নিছে। তাইলে এই গান মুখস্থ করছি নাকি আমি? মুখস্থ করলে আরো সুন্দর হয়ে গেছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আমি মনে হয় কি জানো, আমার মাঝে মাঝে মনে হয় কি আমি বড় কোনো শেফ হইতাম। আরে বাবা, খুব ভালো, খুব ভালো। আচ্ছা আমি যে যে গত 2 দিন রান্না করে খাওয়াইছি, অনেক মজা, সত্যি কথা। এটা কিন্তু বললাম। স্পেশাল খাবার আছে, কিন্তু দুইটাই আমার অনেক পছন্দের। ডিম আমার যদিও পছন্দ না, ডিম হচ্ছে তার পছন্দ। আচ্ছা তুমি যে এই কালকে ফ্যান ঢেঁড়স, নিয়ে আসি তুমি তো গাইমা না দিতে না শুনে না না, তুমি যে কালকে ঢেঁড়স ভাজাটা খাইছো, অনেক মজা, অনেক জাস্ট অমৃত, আমার মুখে এখনো লাগে রয়েছে। আচ্ছা তাহলে তোমার ডিস্টার্ব না করি, আমার কি কি হেল্প করতে হবে বলো? ওই যে আমি হালকা তোমাকে, হেল্প করি। না আর না না, কোনো হেল্প না, তোমাকে ঘুমাইতে বলছি, এটাই আমার।